منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين من عاد لي وليا فقد أذنت بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের পরে মক্কা নগরে যেথাই আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল লাবে কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ خصاله صلوا عليه وآله حقا ندر الشريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত অত্র এলাকাবাসী আমার সামনে বসা দিনদার ও দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে এই পবিত্র শাবান মাসে
পবিত্র দিনে পবিত্র বর্ষিকুল মজলিসে খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক জামানার কুতুব বিশ্বকোষে উল্লেখিত আরিফ বিল্লাহর বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলার হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মজলিসে একটা কামেল ওলি আল্লাহর মাজার প্রাঙ্গণে আমাদেরকে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই জন্য সকলে সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে জবান ছেড়ে দিয়ে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেরকমের আওয়াজ হয়নি, আর একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকর গুজারি করলে খুশি হয় কে? তাও আসতে কে খুশি হয়? আর বেজার হয় শয়তান। শয়তান আমাদের চির দুশ্মন, ঠিক কিনা জোরে বলুন। এই শয়তান তো জান্নাত থেকে নামাইছে ওয়াসওয়াসা দিয়ে, ঠিক আপনাদের জানা নাই? শয়তান কিন্তু আমাদের চির দুশ্মন, কিন্তু শয়তান কিন্তু ফাঁক খুঁজছে, শয়তান কিন্তু সে জায়গা তালাশ করছে, ও কখন এসে বসে আপনাকে এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করবে। তা আমরা যারা এই মজলিসে এসেছি শয়তানকে বসতে দেব? শয়তানকে কেউ জায়গা দেব? তাহলে শয়তানকে যদি জায়গা না দেয়, তাহলে যার সামনে খালি জায়গা আছে সে তো জায়গাটা কার জন্য রেখেছে? বলেন না কেন? এই যে এই সাইডটা আসছেন, মুরব্বীরা মনে হয় শুনতে পাচ্ছেন কিনা জানি না। আসুন, আমার আবার এই অভ্যাস ভালো নাই, আমি এই খালি জায়গাগুলো রাখতে চাই না। কেন? শয়তানকে বসতে দিতে চাই না। মেহরবানি করে আমার আব্বারা ভাইরা একটু মেহরবানি করে আসুন না, জায়গাটা পূর্ণ করুন। সামনের আপনার খালি জায়গা, ওদিকে দেখতে হবে না, যার সামনে খালি জায়গা পূরণ করে নিয়ে বসতে হবে। কারণ শয়তান আমাদের কি চির দুশ্মন। যতক্ষণ এই মজলিসের আলোচনা চলবে ততক্ষণ আমরা শয়তানকে জায়গা দিতে রাজি নাই। কথা ঠিক না বেঠিক? যদি কেউ মনে করে যে আমি শয়তানের জায়গা দেব, আমি নড়ে চড়ে বসবো না, এখান থেকে চলে যাব, তাহলে তার কপাল নিয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ তুমি ভেবো না কেউ কারোর কবরে যাবে না, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আজকের এই মহামূল্যবান দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে আসার সুযোগ করে না দিতেন, এই পবিত্র মজলিসে আসা সম্ভব নয়। ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে কামেল ওলি আল্লাহর মজলিসে সবাই কিন্তু এসে বসতে পারে না, বসিয়ে দেয় কে? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, এক জামানা সুহবতি বা আউলিয়া বেহতারাদ সাদ সালাত ওয়াত বেরিয়া। এই বাবা কথা হচ্ছে কেন? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন মানুষ যদি এক মুহূর্ত সময় যদি আল্লাহর ওলির মজলিসে গিয়ে যদি বসে যায়, 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আল্লাহ বানিয়ে দেয়। আর তিনি বলেছেন, সুহবতে সালে তুরা সালে কুনাত, সুহবতি তলে তুরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৎসঙ্গে যে স্বর্গবাস হয়, এই কথাগুলি আল্লাহ পরিষ্কার করে খুলে খুলে সব ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা যদি সৎ মানুষ হতে চাও, একটা ভালো মানুষ যদি তোমরা হতে চাও, যদি আল্লাহ আমি নৈকট্য তোমরা পাইতে চাও, তাহলে আগে নিদর্শন আল্লাহ বলে দিলেন কালাম পাকের মধ্যে, কুলিম কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও আমার নবী, বিশ্ব নবী, গোটা জাহানের সমস্ত মানব জাতিদেরকে তুমি শোনাও, ওই সকল মানুষগুলি যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তাদের সর্বপ্রথম কাজ হবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করা। সবাই আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস? আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তার আমলনামায় 10টা নেকি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর ফেরেশতারা ওই ব্যক্তির নামে আল্লাহর হুকুমে জান্নাতি ময়দানে একটা বীজ বপন করে দেবে, আর সেই গাছটা এত বড় হবে
ওই গাছের ছায়া যদি কেউ অতিক্রম করার জন্য মনস্থ করে, একটা সবচেয়ে শক্তিশালী ঘোড়া নেয়, তাহলে 500 বছরের রাস্তা হবে। তাহলে কোরআনের মজলিসে বসে মনটা দিলটা খালি করে ওদিকে যদি লক্ষ্য রাখি, তাহলে তবে হিদায়াত ঢোকা সম্ভব। আর এখান থেকে মন যদি থাকে চার দোকানে, বাদামালার দোকানে, ওদিকে রাস্তাঘাটে গল্প বাণিজ্য করা, কিচ্ছু ভিতরে যাবে না। কারণ আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের কোরআন শুনেছে। উতবা সাইবা মুগিরা রসুলের হুজরার দিকে দাঁড়িয়ে গিয়েছে, সারা রাত শুনছে। সারা রাত শুনলে কি হবে? যা তাই, বুঝেন না? যা তাই। কারণ ও তো ওই দিলটা দিয়ে শোনে নাই, মনটাকে ওইখানে সুবে দিয়ে উপলব্ধি করে নাই। আর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনলেন আর নিজের জীবনটাকে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলুন। এইটা হলো চিন্তা করা, গবেষণা করা। চিন্তা করছে, গবেষণা করছে যে আমার বোন ঘরের মধ্যে কি বলছে, আমার বোন বলছে কি, আর আমি ওমর যাচ্ছি কোথায়, ব্যাপারটা কি? চিন্তা করলেন, ফিকির করলেন, গবেষণা করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের মধ্যে চিন্তা নেই, গবেষণা নেই, কোনো ফিকির নেই, তাদের ব্যাপারে খুললাম কালাম পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার গোলামি না করো, হুকুম না মানো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। স্থান কোথায় হবে? জাহান্নামে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিলাম, যেই চোখ দিয়ে তোমরা দেখলে না। আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে যারা শোনে না। আমি আল্লাহ যাদের বিবেক দিয়েছি, বিবেক দিয়ে যারা চিন্তা করে না, গবেষণা করে না, উপলব্ধি করে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা আর চতুষ্পদ জানোয়ার হলো সমান। এ কথা কার? তাহলে রাগ করা যাবে? আল্লাহর কথায় কেউ রাগ করলে কি ভালো হবে না মন্দ হবে? কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছেন ওরা আর চতুষ্পদ জানোয়ার হলো সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন বালহুম আদল, বরং তাদের চাইতেও অধম। তোরা সেদিন অধম কেন হবি? যদি আল্লাহর গোলামি না করি, যাইতে হবে কানে, কানে যাইতে হবে। আর চতুষ্পদ জানোয়ারগুলি হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে কিছু বলি। আল্লাহ তাআলা সুবহানাহু বলবেন, হাইহাতা লিমা তুআদুন, যা তোরা সব মাটি হয়ে যা। ও বসো না, দাঁড়িয়ে কষ্ট, বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাইহাতা লিমা তুআদুন, যা সব মাটি হয়ে যা। তাহলে তারা মাটি হয়ে যাবে, তাদের কোনো কষ্ট থাকবে না, আযাব থাকবে না, কোনো কিছু থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার করবে। আল্লাহু আকবার বলো। কার বিচার করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, সারা পৃথিবীর ঈমানদারে ডাকলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, সাবধান। ঈমানদারদেরকে আল্লাহ হুঁশিয়ার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে ঈমানদারের প্রথম কাজ হলো আল্লাহকে ভয় করা, ঠিক না বেঠিক? এই মৌলানা সাহেব এতক্ষণ যা বয়ান করলেন, এগুলি সব ওই ব্যক্তির জন্য মানা সহজ হবে যেই ব্যক্তির আল্লাহর ভয় আছে। যার আল্লাহর ভয় নেই, তার কাছে কোনো কিছু নেই। কথা বলেন না কেন? আর আল্লাহর ভয় থাকলেও চুরি করবে, আল্লাহর ভয় থাকলেও জিনা বা বিচারি করবে না, আল্লাহর ভয় অন্তরে থাকলেও হারাম খাবে না,
আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোনো নারী বেহাফানা চলবে না, সে পর্দার বাইরে যাবে না, ঠিক না বেঠিক? কারণ তার অন্তরের মধ্যে একমাত্র ভয় হবে আল্লাহর। আমি যেখানেই যা করি না কেন, যে অবস্থায় চলি না কেন, শেষ দিন আমার ধরা পড়তেই হবে, ওর বাইরে কেউ পালাইতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যদি তুমি বাহাদুরি করো, দুনিয়ার যত তাকব্বুরি করো না কেন, তুমি যত শক্তি খাটাও না কেন, আল্লাহ বলেন তুই অহংকার করিস না রে বান্দা, কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি অহংকার করে দুনিয়ার সমাজে চলে, সে জানো আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন। বান্দা তুই অহংকার করে আমার জমিনটা ফাটাইতে পারবি না। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পরিষ্কার করে এই কালাম পাকের মধ্যে একটা মানুষের যা দরকার, যা প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্ব নবীর উপরে এই কোরআন নাজিল করে সব বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি লাগবে, আপনার কোন প্রশ্ন আছে, কোন সমস্যা আছে, সব সমস্যার সমাধান হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কোরআনের মূলনীতির বাইরে যে চলবে, সে চলবে শয়তানের নীতি নিয়ে। কথা বলেন না কেন? কথা বলেন। আপনাদের ভয় হচ্ছে, কিসের ভয়? ইমানদার ভয় করবে কার? আল্লাহকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় অন্তরে থাকার কথা নয়। যদি আপনি অন্যের ভয় করেন, তাহলে আল্লাহর গোলামি করতে পারবেন না। সমাজের দেখে আপনার ভয় হবে, যাক সমাজ যা বলছে আমি তাই করি না। আমার আল্লাহ যা বলেছে এর বাইরে চলার কোনো ইখতিয়ার ইমানদারের নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাতে যদি জীবন চলে যায়, তাতে যদি মৃত্যু হয়ে যায়, তাতে যদি জেল জরিমানা হয়, ফাঁসির মঞ্চে যদি চড়তে হয়, তবু আল্লাহর বিধানের বাইরে ইমানদার চলতে পারে না। ইমানদার মানবে কার? আল্লাহর। আর ভালোবাসবে তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে শুনিয়ে দিলেন, হে ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথে হও, তার অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। যদি তুমি আমার সত্যবাদীর সাথী হইতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমি ওই রকমের সত্যবাদী বানিয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি সত্যবাদীর সাথী হও, আমি আল্লাহ তোমাকে সত্যবাদী বানিয়ে দেব। আমি তোমার সুন্দর একটা মানুষ তৈরি করে দেব। লক্ষ্য করে দিয়ে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত মানুষের দ্বারা যখন পৌঁছিয়ে দিলেন, যারা নবীজির দ্বীন গ্রহণ করেছিল, নবীজির অনুসরণ অনুকরণ করে যারা রাসূলের পথে আগে এসেছিল, ওই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কিবা নারী কিবা পুরুষ, যারা নবীজির আদর্শ মেনে নিয়েছিল, ওই মানুষগুলি আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, আদেশ যেমন মানবেন, নিষেধটাকে বেশি মানতে হবে। ঠিক না বেঠিক? নিষেধটাকে বেশি মানতে হবে, নইলে আপনার আদেশের কোনো দাম হবে না। তাহলে আল্লাহর কাজ হলো দুইটা, একটা আদেশ একটা নিষেধ। আদেশ আর নিষেধটা যদি আমি মানতে পারি, তাহলে প্রকৃত বান্দা হয়ে, নেককার বান্দা হয়ে, জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাইতে পারবো। কারণ দুনিয়ায় যতই বাহাদুরি করি, এই দুনিয়া আমার আপনার জন্য বেশি দিনের নয়। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, যত বড় হোক, যত ধনী হোক, এই পৃথিবীর মঞ্চে আছে কয়দিন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তি 60 বছর পৃথিবীতে বসবাস করে গেল, আখিরাতের দিনের তুলনায় 2 মিনিট সে দুনিয়ায় থেকে গেল। কয় মিনিট? এই 2 মিনিটের জন্য এত কিছু মারামারি, হাঙ্গাহাঙ্গি, একেবারে সুদ ঘুষ জিনা ব্যভিচারী সমস্ত কিছু যা 2 মিনিটের জন্য, কিন্তু অনন্তকাল যেখানে থাকতে হবে, একটু হিসাব করুন না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, 2 মিনিটের জন্য তুমি এত পাগল হলে,
কিন্তু এই 2 মিনিটের মধ্যে তোমার শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। কথা বলেন না কেন? এই 2 মিনিটের মধ্যে আল্লাহ যদি তোমার শান্তি না দেয়, সারা জীবন শান্তি শান্তি করে মিছিল করলেও তুমি শান্তি আনতে পারবে না। কারণ শান্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তি ওই ব্যক্তির জন্য অবতীর্ণ হবে, সাহায্য ওই ব্যক্তির জন্য অবতীর্ণ হবে। আল্লাহ কালাম পাকের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের জন্য সর্ব অবস্থায় সর্বকালে সব জায়গায় সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি মুমিন হইতে পারেন, দুনিয়ায়ও শান্তি হবে, পরকালেও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির দরবারে এসেছেন, কালেমা গ্রহণ করেছেন, আর তারা জবান দিয়ে বলেছেন, সামি'না ওয়া আতানা। আল্লাহ রাসূল, যা শুনলাম মেনে নিলাম, এক চুল বাড়াবো না, এক চুল কমও করব না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এক চুল বাড়াবো না, এক চুল কমও করব না। সাহাবায়ে কেরাম কালেমা পড়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, একটু দাঁড়াও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এখন কাজ তো আমার চলে যাওয়া, কারণ আমি আপনার কাছ থেকে যা বুঝেছি, যা আমি অনুগ্রহ করে নিয়েছি, আমার অন্তরের মধ্যে আমি মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে আদেশ করেছেন, এক চুল বাড়াবো না, আমি এক চুল কম করব না। সাহাবী আবার হেঁটে চলে যাচ্ছেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী বলেন, আমার সাহাবারা, দুনিয়ায় জীবন্ত কোন জান্নাতি মানুষ যদি দেখার ইচ্ছা করো, যদি দেখতে চাও, ওই যে আমার সাহাবী হেঁটে চলে যাচ্ছে, তার চেহারা মুবারক খানা দেখে না। তাহলে যে ব্যক্তি রাসূলের অনুগত্য করবে, আদর্শটাকে জীবনের সাথে মেনে নেবে, ওই ব্যক্তি বেশক আল্লাহর জান্নাতি হবে। কারণ সত্যবাদীর কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহ রাসূল, সত্য হলো সাহাবায়ে কেরাম, তাবিঈন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। কামেল ওলি আল্লাহরা হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। আর কামেল ওলি আল্লাহর গুণের কথা আল্লাহ নিজে বয়ান করেছেন। আমি আপনি পীর মানি আর না মানি, একটু ভালো করে শুনে যান, এই কোরআনের দিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তা ও পেরেশানি হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তাও সেদিন হবে না, তারা কোনো পেরেশানি ভোগ করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে একদিন পরিষ্কার করে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের দিন, যেদিন মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে মানুষ পড়ে যাবে, কেমন পেরেশানি হবে? রাসূল বলেন, 50 আলফা সানা, 50,000 বছর হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। কত হাজার বছর? একটু বিবেককে খাটান না, চিন্তা গবেষণা করেন। খালি এই দুনিয়ার বছর আর ওই বছর কি সমান? 60 বছরের জিন্দেগি আখিরাতের তুলনায় 2 মিনিট। 50,000 বছর ক্যালকুলেটর টেপেন তো দাঁড়িয়ে থাকবে মানুষ। আল্লাহ রাসূল শুনিয়ে গেলেন, আর আল্লাহ বলছেন, ওই দিন বিভীষিকাময় দিন হবে, এত প্রখর রোদের তাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে 12টা মুখ দিয়ে তৈরি করেছেন। কয়টা মুখ? 12টা মুখ দিয়ে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আসল মুখগুলি আসমানের দিকে ঘুরিয়ে রেখেছে, আর পিছনের ছায়াটা জমিনের উপরে দিয়েছে। আর 70,000 ফেরেশতা সর্বক্ষণ সূর্যের উপরে বরফ ঢালছে, তারপরও ওই ছায়ায় মানুষ দাঁড়াইতে পারে না। কথা বলেন না কেন? চৈত্র বৈশাখ মাসে যখন ওই ছায়াটা জমিনে আসে, মাটি সব সস্যির হয়ে যায়, মাটি এত উত্তপ্ত, বাড়ি গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মুখ ওপেন করে দেবেন। মানুষের মাথার 1 হাত উপরে, আধা হাত উপরে সূর্যের মুখগুলি এসে যাবে। গুনাহগারের নাক মুখ দিয়ে মাথার মগজগুলি টকবক করে ফুটে বাহির হবে।
পানির পিপাসায় জিহ্বা গুড়ি নাভি পর্যন্ত ধরে যাবে, খাবারের জন্য চিৎকার মারবে, পানি পানি করে চিৎকার মারবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বেঈমানদেরকে খাবার দেবেন। রক্তপুঞ্জ নাপাক জিনিসগুলি খাবারের জন্য তাদেরকে দেওয়া হবে। এত উত্তপ্ত গরম খাবার দেওয়া হবে, এক ঢোক পান করবে পানির পিপাসায়, আর বডির মধ্যে যা থাকবে সব গলে নিচ দিয়ে সব বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যারা ঈমান নিয়ে যাবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমের অনুগত্য করবে, রাসূলের তরিকায় তার জীবনটা চালাইবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদের তো কোনো ভয় ডর থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তার মধ্যে সবচাইতে বড় পাওয়ার পাবে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ, যেই মানুষগুলি আল্লাহর আরশের ছায়ার নিচেই নূরের মেম্বারে বসে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? সাহাবায়ে কেরাম মনে করেছেন নবীজির উম্মতের মধ্যে কারা বসে থাকবে, সেদিন তাদের ভয় ডর হবে না, চিন্তা হবে না। তাহলে সেই মানুষগুলি কারা? আল্লাহ রাসূল যদি আমাদের ব্যাপারে বলে দেন, তাহলে তো আমরা আরো বড় খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু না না না, ব্যাপার হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা রে, তারা কারা? যারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে তারা হলো কামেল ওলি আল্লাহ। নবীজি বলে দিলেন, তারা হলো আল্লাহর বন্ধু, কামেল ওলি আল্লাহ। সেদিন তাদের কোনো ভয় ডর, কোনো চিন্তা থাকবে না, কারণ তারা দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে নিজের মনে করে নাই, নিজের সম্পদটাকে নিজের মনে করে নাই, এই দুনিয়ার বাহাদুরি শান শওকত আশা তারা করে নাই। কামেল ওলি আল্লাহদের কাজ হলো নিজে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমি আল্লাহর মানব জাতি বান্দাগুলি তাদেরকে অন্ধকার থেকে তুলে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়ার শত চেষ্টা করেছেন, মেহনত করেছেন, নিজের টাকা পয়সা ধন দৌলত সব তাদের জন্য ব্যয় করে দিয়েছেন, শুধু একমাত্র আমার বান্দাগুলি যেন তারা জান্নাতবাসী হয় এই চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল কামেল ওলি আল্লাহর সেদিন এমন সুন্দর পরিবেশে বসিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহর তৈরি নূরের মেম্বারে সেদিন তারা বসে থাকবে। কোনো টেনশন তাদের থাকবে না, কোনো চিন্তা ভাবনা তাদের থাকবে না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, কামেল ওলি আল্লাহদের গুণের কথা তোমরা আর একটু যদি শুনতে চাও, আমি নবী তোমাদেরকে শোনাই। আল্লাহ রাসূল কালাম পাকের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের রাগ হচ্ছে? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তারা হলো এক নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরের ঈমানওয়ালা শুধু নয়, তারা হলো সবচাইতে শ্রেষ্ঠ তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলেন, যারা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কোনোদিন নাফরমানি করতে পারবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানব জাতিকে সংশোধন করার জন্য, মানব জাতিগুলি ওই খসারাত থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য তিনি এত চেষ্টা করেছেন। আর তিনি প্রত্যেকটা মানুষের দাওয়াত দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, এক আল্লাহর গোলামি করো, আর প্রথম গোলামির কাজ হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর নামাজের সাথে বেজি বেজি করে কোরআনের জিকির করো, কোরআন তেলাওয়াত করো। 3 নম্বরে বললেন, মাওলানা সাহেব অনেক আলোচনা করেছেন হালালের উপরে। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলে গিয়েছেন, আর আল্লাহ স্বয়ং রাসূলকে ডেকেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। রাসূল, তুমি আগে হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। জামানার নবী মুবতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে সবক দিলেন, বিশ্বের মানুষ, তুমি হালাল রুজি রুটি অন্বেষণ করো, হারাম ছেড়ে দাও, বর্জন করো, সুদ মুক্ত জীবন তৈরি করো। যদি সুদের সাথে জড়িত হয়েছ, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি যতই রুজি রুটি বানাইতে চাও না কেন, তুমি পারবে না, কারণ রুজি রুটির মালিক হইল আমার আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ওই কথাটা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত বিচরণশীল জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকের রুজি রুটির মালিক হইলাম আমি আল্লাহ। তুমি শত চেষ্টা করো রুজি রুটি তৈরি করতে পারো না। কোনো মানুষ পারে নাকি? আপনি মাঠে ফসল ফলান, দেখেন আপনার হুকুমে ফসলের ফল আসবে না? আসবে নাকি? আল্লাহ যে নির্দিষ্ট সময় করেছেন, আপনি যত চেষ্টা করেন না কেন একটা ধান বাহির করার ক্ষমতা আপনার নাই। কথা বলেন না কেন? আর আল্লাহ যদি ধানের মধ্যে দানা না দেয়, তুমি যত মেশিন লাগাও, স্প্রে করো আর ওষুধ দাও আর সার মাটি দাও না কেন, কোনো মানুষের ক্ষমতা নাই ধানের মধ্যে একটা চাল তৈরি করে দিতে পারে। তাহলে ক্ষমতা কার? আল্লাহ এই জন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ঈমানওয়ালারা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমি এক আল্লাহকে ভয় করো আর এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহর গোলামি করবে, দুনিয়ায়ও বিপদ থেকে বেঁচে যাবে, আর পরকালে তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা ঘর বানিয়ে রেখেছি যে এই ঘরের নাম হলো জান্নাত। এই জন্য তো যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারা নিজের জীবনও দেয়, নিজের মাল সম্পদও উজাড় করে দেয়। কারণ এ কথা হলো আমার আল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? আল্লাহ কালাম বাগের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মানুষ রে, আমি তোর জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি একটা জিনিসের জন্য, সেইটা হলো আমি আল্লাহর জান্নাত। তাহলে আমার আপনার জান মাল খরিদ করে নিয়েছে কে? জোরে বলুন না কেন কে? তাহলে দিনের পথে জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। যারা জান মাল উজাড় করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ায়ও শান্তি দেবেন, আখিরাতে তাদের মুক্তির ফয়সালা করে দেবেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য 1,24,000 পয়গম্বর যে ডাক দিয়েছিলেন, শেষ নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডাক দিলেন, তিনি যেইভাবে দিন প্রচার করলেন, কামেল ওলি আল্লাহরা ঠিক একই নিয়মে একই ধারায় তারা এখনো পর্যন্ত দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে। তাহলে কামেল ওলি আল্লাহরাও কার বন্ধু? আল্লাহর পয়গম্বর নবী রাসূলরাও হলো আল্লাহর বন্ধু। আর যারা তাদের অনুকরণ করবে, আল্লাহ বলছেন আমি তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। যদি জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায় তাহলে সে কার বন্ধু হয়ে যাবে? কথা বলেন, কার বন্ধু? তাহলে কোন মানুষ যদি সে আল্লাহর হুকুম মানে, প্রত্যেকটা মানুষ ওলি আল্লাহ হয়েই দুনিয়া থেকে বিদায় নেবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় খামাখা পাঠাই নাই, পাঠাইছে নাকি? আল্লাহ সে কথাটাও কালাম পাকের মধ্যে বলে দিচ্ছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি একমাত্র তারা আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। যারা আমার গোলামি করে আসবে অনন্তকালের জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দান করে দেব। এই জন্য আল্লাহর ভয় কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘটনাগুলি বলে দিলেন। বনি ইসরাইলদের জামানায় 3 জন মানুষ সফরের জন্য বাহির হয়েছেন। কয়জন? বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য ঘর থেকে বেরিয়েছেন। হঠাৎ পথের মধ্যে চলতে চলতে কাল বৈশাখী ঝড় আর বৃষ্টি। আল্লাহু আকবার বলেন। পথের মধ্যে যদি কোনো মানুষ হাঁটা অবস্থায় যায়, কাল বৈশাখী ঝড় আর বৃষ্টি যদি নামে, খুব পেরেশানি ভোগ করবে না? কোথায় যাব, কি করব? ঝড় বৃষ্টি, শিলা পানি শুরু হয়ে গেছে। হঠাৎ চিন্তা করলেন, যাব পাহাড়ের দিকে আগিয়ে চল, পাহাড়ের ভিতরে গিয়ে আশ্রয় নেব। 3 জন হাঁটতে হাঁটতে জোরে চলে গেলেন, যাই দেখলেন পাহাড়ে একটা বড় গর্ত আছে। 3 জন একসাথে গর্তের মধ্যে ঢুকে পড়লেন।
গর্তের মধ্যে ঢোকার পরে বড় চিন্তা করলেন, এখানেই থাকি, ঝড় বৃষ্টি যদি থেমে যায় তারপরে না হয় এখান থেকে চলে যাব। আর যদি ঝড় বৃষ্টি না থামে, যতক্ষণ থামবে না ততক্ষণ আমরা সবাই এখানেই থেকে যাব। সুবহানাল্লাহ বলে। তিনজন যখনই গুহার মধ্যে ঢুকে গিয়েছে, এত জোরে ঝড় আর বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলি সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে, পাথর ছিটকে চলে যাচ্ছে। হঠাৎ ঝড়ের ধাক্কায় বড় একটা পাথর গড়াতে গড়াতে এসে উপর থেকে গড়াতে গড়াতে যাবে কোথায়? পাহাড়ের ওই গুহার মুখে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বিপদ আসলে নাউজুবিল্লাহ, নইলে বলতে হবে ইন্না লিল্লাহ। আর প্রশংসা আসলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন উল্টোপাল্টা বললে কিন্তু আবার বিপদও হয়, অনেক সময় হয় কি হয় না। এখন একটা বুড়ো চাচা, মনে করেন এই হুজুরের সেই তো বুড়ো হয়ে গিয়ে চলতে আর পারে না, এখনো মসজিদের মেম্বারের গোড়ায় ফেরায় বসে থাকে, ওখানে বসে জিকির আজকার আল্লাহ বিল্লাহ করে, আর প্রত্যেকদিন দোয়া করছে, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান। কথাটা কেন বলছি? সব জিনিসের একটা হিসাব আছে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তো এখন এক যুবক ছেলে ওর পাশে গিয়ে দেখছে এই চাচা প্রতিদিন এই দোয়া করে কেন, তাহলে দোয়ার মধ্যে নিশ্চয় মনে হয় কোনো কিছু আছে। তখন ওর ধারণা আছে যে চাচার জিজ্ঞেস করলে বলতে পারবে না। তখন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছেন, যাই বলছে, হুজুর আচ্ছা বলুন তো এই দোয়ার মানে কি? তো বলছে কি দোয়া? বলছে রব্বি হাবলি ওয়ালাদান সালিহান। হুজুর বলছে দোয়ার মানে হলো আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। কি দাও? খুব ভালো করে বুঝবেন, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে? যুবকের মাথা ঘুরছে, সর্বনাশ, এই চাচা বুড়ো হয়ে গিয়েছে, 100 বছর বয়স হয়ে গিয়েছে, হাঁটা চলা ঠিক মতন করতে পারে না। আর এখন এই বয়সে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি একটা ছেলে দাও, ছেলে দাও। তার মানে উসুলি চাচার কাছে এসে বলছে, চাচা আপনি আল্লাহর কাছে দৈনন্দিন আপনি ছেলে চান কেন, কোথায় বিয়ে করছেন? বলছে দূর বাপু, তো চাষি মরে গিয়েছে 20 বছর আগে। কত বছর? তো চাষি 20 বছর আগে মরে গিয়েছে, আমারই জীবন চলে না। আর এখন বাবু ওই সব আমি আবার এই বয়সে করি নাকি? বলে কেন চাচা, আপনি যে দৈনিক বলেন আল্লাহ একটা পোলা দাও, পোলা দাও, বলে কেন? বলে আপনি দোয়ার মধ্যে বলেন না রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান। চাচা এই দোয়ার মধ্যে কি আপনি কি জানেন? বলছে কই, তা তো জানি না। বলছে এই দোয়ার মানে হলে আল্লাহটা নেক সন্তান দাও। চাচা বলছে দূর বাপু, দূর বাপু, আমি কি জানি যে ওর মধ্যে ও জানলে কি চাইতো? এই জন্য কনে আলহামদুলিল্লাহ আর কনে সুবহানাল্লাহ হিসাব করে বলতে হবে। কথা বলেন না কেন? এখন একজন মানুষ মরে গিয়েছে, আল্লাহ বলছে তুমি ওর জন্য পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে ওই বাড়িওয়ালা যদি শোনে ঠ্যাং থবে, এই বেটা তুই প্রশংসা তার মানে। আর যদি ইন্না লিল্লাহ বলা হয় ওটাও আল্লাহর প্রশংসা। ইন্না লিল্লাহ পড়া মানে কি? ওইটাও আল্লাহর প্রশংসা, কিন্তু হিসাবের মধ্যে দুরকম হয়ে গেলে। এখন যদি আমি আপনাদের বলি ওরে সর্বনাশ, আরে বাঘের বাচ্চা গো, খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? যদি আমি বলি ওইটা জানোয়ারের বাচ্চা, ঠ্যাং হবে? এবার আমি কি খারাপ বলেছি? তাহলে বাঘটা কি? বলার মধ্যে সব সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তোর জবানের মধ্যে আমি এমন একটা ভাষা দিয়েছি, এই ভাষার মধ্যেই সবকিছু। রসুলকে আল্লাহ ডাক দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রসুলকে বললেন, যখন তিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খায়, কষ্ট পায়, পেরেশানি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বলে দিলেন যেন আমার রসুল রেগে না যায়, রসুল যেন রেগে না যায়, ধমক যেন না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডাক দিলেন, ও আমার নবী বিশ্ব নবী, আমি দুনিয়ায় তোমাকে দারোগা করে পাঠাই নাই, তুমি লাঠি হাতে করবে, লাঠি পিটা করে দিন শোনাবে না, হবে না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাক নাজিল করে শুনিয়ে দিলেন, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী বিশ্ব নবী, আমি তোমার হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছি,
তোমার মধ্যে আমি নূর দিয়েছি, নূর হলো কালাম পাক। তুমি যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে ভালো কথা বলে আমার কালামের দাওয়াত দাও, আর হিদায়েত করিয়ে দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। তোমার কাজ হলো শুধু প্রচার করবে, আর হিদায়েত কারে করতে হবে এই ডিউটি হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ যারা বলেন, যদি আল্লাহর ডিউটি না হতো পয়গম্বরেরা তাদের নিজ নিজ কওমের হিদায়েত বানাইতে পারতো? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানের পিতা, তার পিতা আজুর হিদায়াত ওয়ালা হইল না, কারণ নসিবে নাই, কপাল খারাপ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতের কাজ করলেন, নিজের সন্তান কিনান হিদায়াত ওয়ালা হয় নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী কিন্তু হিদায়াত ওয়ালা হইতে পারে নাই। ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ঘরে গিয়ে মানুষ হলেন, বড় হলেন, ফিরাউন কিন্তু হিদায়াত ওয়ালা হইতে পারলো না। তাহলে হিদায়াত কার হাতে? আমি আপনি গলা ফাটিয়ে হিদায়াত বানাতে পারবো? আল্লাহর নবী বিশ্ব নবীর মতো সত্য কথা বলার মতো মানুষ, সুন্দর আলোচনা করার মতো মানুষ, অত বড় মিষ্টি ভাষার মানুষ পৃথিবীর জগতে আর হবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর দাওয়াত পাওয়ার পরেও আবু জেহেল হিদায়াত ওয়ালা হইতে পারে নাই, কিন্তু হিদায়াত রয়েছে বিলালের গায়, হিদায়াত রয়েছে আবু বকর সিদ্দিকের গায়, হিদায়াত রয়েছে উমরের গায়। এই জন্য নবীজির দাওয়াত পাওয়ার পরে তারা হিদায়াত ওয়ালা হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে তারা দুনিয়া থেকে গেল। ও দুনিয়ার মানুষ। এই জন্য হিদায়াত বড় ব্যাপার, ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। আর হিদায়াত এমন একটা জিনিস, ওটা আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ ধরে বলেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি হিকমতের সহিত যুক্তি দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল কেমন যুক্তির মানুষ ছিলেন, কত বড় তার মধ্যে হিকমত পূর্ণ জ্ঞান ছিল। এই জন্য কালাম পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সৃষ্টি করলেন আর হিকমতের জ্ঞান দিলেন, সেই জ্ঞান হলো মহাকুরআন। এই জন্য জাতি তার সকল সমস্যার সমাধান নেবে কোরআনের কাছ থেকে। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন সকলে মুজিজার অধিকারী হয়ে, কিন্তু যেই যে পয়গম্বরের মুজিজা ওইটার কেউ পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত পয়গম্বরের মুজিজা নিজেই জাহির করেছেন। পয়গম্বর বিদায় নিয়েছেন, মুজিজাও সাথে করে নিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ 40,000-এর ঊর্ধ্বে মুজিজা দান করেছি। আমার নবী বিশ্ব নবী একটা মুজিজাও নিয়ে আনবে না, সব মুজিজা রেখে আসবে। তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে এক অম্লান চিরমুখ তীর ঢাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাতুরি বলো, দিনে বলো কি বারাতুরি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। সুবহানাল্লাহ বলবেন না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা অগর পানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। মনে আছে তো? তিনজন আল্লাহর বান্দা পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছে, কোন উপায় নাই। চিন্তা করেছে, প্রথম মনে করেছেন ঝড় থেমে গেলে পাথর সরিয়ে দেব। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল, পাথরের গায়ে ধাক্কা দেয়, পাথর নড়ে না। আল্লাহু আকবার বলেন। বড় মুসিবত বিপদ লেগে গেল। একজন আর একজনকে বলছে আই দুজন আই দেখি ধাক্কা দি। দুজন লেগে গেল, কোনো সরে না। তিনজন একসাথে ধরেছেন, পাথর সরানো যায় না। বলুন বিপদ কম না বেশি? কষ্ট হবে আপনাদের? বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। তিনজন বোনা করছে, সর্বনাশ। পাথর যদি সরাইতে না পারি বাহির তো হইতে পারবো না। ওই বনি ইসরাইলের যুগ আর বর্তমান যুগ কিন্তু একরকম ছিল না। ছিল নাকি? এখন বিপদে পড়লে হ্যালো কথা বলেন না কেন? ও জাপানে থাক, লন্ডনে থাক, আমেরিকা থাক, ইরান ইরাকে থাক না কেন, বাংলাদেশে থাক না কেন, হ্যালো বলছে, ও আবার বলছে কি হলো কথা বলেন, সাথে সাথে খবর পৌঁছিয়ে যাচ্ছে। কিন্তু ওই যুগে এমন কোন হ্যালো ছিল না। চিঠি লিখতে 1 সপ্তাহ 15 দিন লাগতো যাইতে। আচ্ছা বলুন, যদি গর্তের মধ্যে আটকা পড়ে যায়, চিঠি যদি লেখার ব্যবস্থাও থাকে, পোস্ট করবে কে? এমন একটা জায়গায় যদি চিল্লানি দেয়, মরুভূমির মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে কোনো মানুষও টের পাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেয়, দুনিয়ার আকাশ বাতাস জমিন আসমান ডাক শোনে না, আমি আল্লাহ সে ডাক শুনতে পাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দার ডাক শুনতে পাই। আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমার কালামের দিকে দিল লাগাও, তোমার আত্মশুদ্ধির জ্ঞান অর্জন হবে, তোমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ শুনিয়ে দিয়েছেন, আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের দিকে লক্ষ্য করো। ইউনূস যেদিন দুনিয়া পার হয়ে চলে যাচ্ছে, নিজের কওমকে ছেড়ে চলে যাচ্ছে, মনের মধ্যে রাগ হয়ে গিয়েছে। কারণ ইউনূস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, কেউ মানে না, কেউ মানতে চাই না। মনে বড় ব্যথা যে তোদের কাছে আর আমার থেকে লাভ কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠিয়েছে শুধু দিনের দাওয়াত দিবি, আর মানিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তোর রাগ করার কিছু নেই। কষ্ট হবে আপনাদের? দুনিয়া পার হয়ে চলে যাচ্ছে, হঠাৎ আল্লাহর হুকুমে সাগরের মধ্য থেকে একটা মাছ এসে পয়গম্বরের সবল দিয়ে ধরেছে। আপনারা দেখবেন সাগরে অনেক বোয়াল মাছ পাওয়া যায়, চেনেন বোয়াল মাছ? ও যদি হা করে একবার সবল মারে,
বড় মাছ হইলে একটা মানুষ পেটের মধ্যে যাওয়া কোনো ব্যাপার না। একটা নীলতিমি 80,000 মন ওজন হতে পারে। আল্লাহু আকবার বলে। কত ওজন হয়ে যায় একটা মাছ। বলছেন একটা নীলতিমি তার বাচ্চা প্রতিদিন 8 মন দুধ পান করে। কত মন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রহমান কি রহিম, কিন্তু ওই মাছেরও খাবার দেয় আমার আল্লাহ। ওই একবারও দুনিয়ায় উঠে এসে মিটিং মিছিল করলো না, স্লোগান দিল না, ও ব্যাংকের লোন নিল না। তা বলেন না? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছে আমার পয়গম্বর ইউনূসকে খেয়েছে, আর একটা মাছ এসে আবার ওই মাছেরও খেয়েছে। কারণ বড় মাছের খাবার হইল ছোট মাছ, তাহলে ওই মাছের সাথে ওই মাছটা আরো বড়। ইউনূস আলাইহিস সালাম দেখলেন বড় বিপদে পড়ে গেলাম। কোথায় পড়ে গেল? বড় বিপদে। কিন্তু আল্লাহর বন্ধু ইমানদার কখনো কোনো কিছুর ভয় তারা করে না। এ কথা কার? ইউনূস আলাইহিস সালাম কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। মাছের পেটের মধ্য থেকে মহান মালিক আল্লাহকে স্মরণ করে তেলাওয়াত করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন মালিক আমি নিজে অত্যাচারিত ভুল করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার নিশ্চয় ভুল হয়ে গিয়েছে, আমি এখন তোমাকে স্মরণ করছি আল্লাহ, কারণ তুমি ছাড়া বিপদ থেকে বাঁচাবার আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার পয়গম্বর ইউনূস যখন আমার ডাক দিয়েছে দুনিয়ার কেউ ডাক শুনতে পাই নাই, আমি আল্লাহ আমার আরশে আযমে বসে শুনেছি। তাহলে আল্লাহ কোথায় আছে? আল্লাহর আরশে আযমে নেই। আল্লাহ বলেন আমি তো মুমিনের কলবেই থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুমিনের কাছে আমি আল্লাহ থাকি। তুই যেখানে ডাকবি, যেখানে স্মরণ করবি, আমি আল্লাহকে পাবি, একটু দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়ে বলেন আমি যখন আমার মালিকের ডাক দিলাম এক মুহূর্ত দেরি হয় নাই, সাথে সাথে আমার মালিক আমার ডাকের সাড়া দিয়ে দিল। আল্লাহ সাথে সাথে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড়ের গুহার মধ্যে কয়জন? 3জন। বড় বিপদে, শক্তি দিয়েও হয় না, টেলিফোন নেই, চিঠি লেখারও ব্যবস্থা নেই। মনে মনে চিন্তা করছে ডাকতে হবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনো উপায় নেই, একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। 3জন বরাবরই করছে দেখো যদি আমাদের কোনো নেকামল থাকে ওই নেকামলের ওসিলায় আল্লাহকে ডাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নেকামলের দরকার আছে না নাই? আল্লাহ বলেন জাহান্নাম থেকে ওই খসারাত থেকে বেঁচে যাবে তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তারা ওই মুসিবত বিপদ থেকে তারা উদ্ধার পাবে, তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। 3জন বরাবরই করলেন তাহলে তুই আগে দোয়া কর। সর্বপ্রথম যারে দোয়ার কথা বললেন, এখন বিপদে পড়ে গিয়েছে, এখন তার উপায় নেই। বলছে একজন করে দোয়া করতে হবে আর আমরা 2জন করে আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ বলবেন না? মুসিবতের মধ্যে পড়ে প্রথম নম্বরে যিনি হাত তুলেছেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেটে কেটে বলছেন আল্লাহ আমি তো এমন তোমার কোনো ঈমানওয়ালা নই, এমন কোন নেকামলও করি নাই, এমন কোন ভালো কাজ যা করেছি যে যার বিনিময়ে তুমি আমার বিপদ থেকে বাঁচাবা। কিন্তু আল্লাহ মা এমন একটা কাজের স্মরণ আমার হয়ে গেল, কারণ আমার চাচাতো বোন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আল্লাহু আকবার বলেন। যার চেহারার দিকে তাকাইলে চোখ আর ফেরানো যায় না। এখন এরম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? চেহারার দিকে তাকাইলে চোখ আর ফেরানো যায় না। আমার ওই চাচাতো বোনকে দেখে আমার মনের মধ্যে লোভ লেগে গেল। আমার শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমারে পাগল বানাইলো। আমি আমার বোনের চেহারার দিকে তাকাই আর মনে মনে বলি ওরে আমি পাবো, কেমন করে পাবো? শত চেষ্টা করি কিন্তু সে রাজি হয় না। অনেক দিন হয়ে গেল তার পিছনে ঘুরে ঘুরে সোনা দানা টাকা পয়সা দিয়ে আস্তে আস্তে করে তারে আমি রাজি করলাম। সব কিছু কমপ্লিট করে ফেলেছি।
আমার মনের মতলব হলো তারে আমি আমার কাছে নেব, আমার মনের খায়েশ মেটাবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু হাত তুলে আর কান্দে মালিক, শত চেষ্টা করে যখন বোনরে রাজি করে ফেললাম, বোনের কাছে আমি উপস্থিত হয়ে গিয়েছি, ঠিক ওই মুহূর্তে আমার বোন ডাক দিয়ে বলে, ভাই আর সামনে তুমি আগিও না, তুমি মনে করো আমাকে গোপন কক্ষে নিয়ে নেছো, তুমি মনে করো যে সমাজের আড়ালে আমাকে নিয়ে নেছো, তুমি মনে করছো এই পৃথিবীর কোন মানুষ টের পাবে না, দেখবে না, যিনি তোমার মালিক আমার মালিক, ওই মালিক আল্লাহর চোখের ফাঁকি দেওয়া যায় না। ভাই তুমি তওবা করো আর তুমি ওখান থেকে ফিরে যাও, সামনে আগিও না, মৃত্যু হবে। আর যদি গুনাহ নিয়ে যাও জাহান্নামে যাইতে হবে, আর যদি আল্লাহর আদেশ আর নিষেধ মানো তাহলে তুমি অনন্তকালের জন্য জান্নাতি হয়ে যাবে। ভাইয়ের অন্তরের মধ্যে জেগে গেল, সত্যি আমার তো মৃত্যু হবেই, মরবে না কেউ আছে এখানে? সবারই মরতে হবে, ঠিক কিনা জোরে বলুন। কেউ বেঁচে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি, লুকাও যে ঠাই লাগায়ে সিঁড়ি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও বান্দা, তুই মউত থেকে যতই পালাস না কেন, তুই সিন্ধুকের মধ্যেও ঢুকিস না কেন, সেখানেই সিঁড়ি লাগায়ে তোর রূহ নেওয়া হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ অত সুযোগ পাওয়ার পরে, এত চান্স পাওয়ার পরে শত চেষ্টা করি, সোনা দানা গয়না টাকা পয়সা খরচ করার পরও আল্লাহ আমি তোমার ভয়তে ওই কাজ থেকে ফিরে এসে তওবা করেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য যেই ব্যক্তির জবানে তওবা লেগে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর তওবাকারী জবানটাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন, হাদিসগুলি সব সংগ্রহ করছেন, নোট করছেন। যাইতে যাইতে তিনি একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে আবার ইশার আযান হয়ে গেল, ইশার নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদে বসে আবার হাদিস খুলে বসেছে। সুবহানাল্লাহ জোরে বলো। মসজিদের খাদেম মেম্বার তিনি এসে বলছেন, মসজিদের মধ্যে থাকা যাবে না, মসজিদ তালা দেব। আচ্ছা, মসজিদ বর্তমান তালা দেয় না, খুলে রাখে? মসজিদ তালা লাগাবো, বাইরে যাও। মসজিদের খাদেম চেনে না মাওলানাকে, খবর জানে না, কিন্তু আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা হয় তারা নামটা জাহির করে না, নিজেকে সব সময় গোপন রাখে। সুবহানাল্লাহ বলবেন না? জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজের নামের ফখর অহংকার গৌরব হতে পারে, মুর্শিদ ডাক দিয়েছেন আজান গাছির মাওলানা, ওই দিন থেকে নিজের নামটা মুছে দিয়ে আজান গাছির মাওলানা। সুবহানাল্লাহ জোরে বলো। নিজের নামটাকেই বিলীন করে দিলেন, গ্রামের নামে নামকরণ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা তো নামের ফখর করে না, গোলামি করে। আল্লাহর কার গোলামি করে? ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আমি তোমার মসজিদের আজকে তো মুসল্লি, কারণ আমি মাগরিব পড়লাম, ইশা পড়লাম, ফজরের নামাজ পড়ে তো চলে যাব। মসজিদে যদি একটু থেকে যায় অসুবিধা কি বাবা? বলে না, আমার কমিটির হুকুম নেই, থাকতে দেওয়া যাবে না, আপনি বাইরে যান। বাইরে কোথায় যাবে? মসজিদ তো তালা লাগানো। আল্লাহু আকবার বলো। ইমাম হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ তাকিয়ে দেখলেন ঘুটিয়া শরীফের বাজার। বোঝানোর জন্য বলছি, বাজার সব স্তব্ধ হয়ে গিয়েছে, দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। খাবারের একটা ছোট্ট হোটেল খোলা, দূর থেকে দেখলেন ওখানে আগুন জ্বলছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করলেন যেহেতু ওখানে আগুন আছে, মানুষ আছে, কোথায় থাকবো মনে করে চিন্তা করে ওই হোটেল আলার কাছে চলে গেলেন। ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। যাই বলছে, বাবা কনকনে শীত, প্রখণ্ড শীতের মধ্যে হোটেল আলার বলছে, বাবা তোমার চুলার আগুন জ্বলছে, তোমার আগুনের পাশে আমি কি একটু বসতে পারি? হোটেলওয়ালা বলে, একটু কেন, সারা রাত যদি তুমি আমার চুলার পাশে বসে থাকো আমার তো কোনো অসুবিধা হবে না, তুমি এখানেই বসো। ইমাম হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি কোনো নিজের পরিচয়ও দেয় না,
লালাও তো তারে চেনে না, চেনে নাকি? চেনে না। চুলার পাশে বসে রয়েছেন। ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন চুলার মধ্যে খড়ি দিয়েছে আগুন ধরানোর জন্য, আর জবানে বলছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রুটি তৈরি করছেন, নাস্তা বানাচ্ছেন, রুটি ধাক্কা দেয়, রুটি তৈরি করে, আর প্রতি ঠেলায় পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার উপরে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি তুলে নিয়ে পাতিলার মধ্যে রাখছে, তারপরও বলছে আস্তাগফিরুল্লাহ। খরিদ্দার এসে খাবার চাচ্ছে, টেবিলে খাবার দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। পানি দিচ্ছে এক গিলাস, আবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। খাবার খাইয়ে শেষ হয়ে গেল, খরিদ্দার টাকা দেয়, টাকা গনে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা ডয়ারের মধ্যে রাখছে, পড়ে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছেন আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ ইমামে হাম্বুল রহমাতুল্লাহ আলাইহি। ইমামে হাম্বুল রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বাবারে তুমি কেন এত আস্তাগফিরুল্লাহ পাঠ করো? হোটেলারা বলেন, হুজুর আমি এই জন্য বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর তাসবিহ পাঠ করি, কারণ আস্তাগফিরুল্লাহ আমি এই জন্য পড়ি, এইটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। হুজুর আমি যখন হাত তুলে দোয়া করি আমার আল্লাহ কবুল করে নেয়, কিন্তু আমার জীবনের সব দোয়াগুলি কবুল হয়ে গিয়েছে, আমার একটা দোয়া কবুল হয় না, আমার একটা দোয়া বাকি আছে। ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার সেই একটা দোয়া কি বলো, কোন দোয়াটার জন্য তুমি আজকে পাগল হয়ে রয়েছো? হোটেলওয়ালা বলছে, হুজুর আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ওলি রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধু আউলিয়া যারা, ওলি যারা, তাদের সাথে হও, তাদের সঙ্গ লাভ করো, তার সাথে সময় কাটাও, তার কাছে যাও। কিন্তু আমার সে একটা দোয়া হলো, আমি বারবার দোয়া করছি, আল্লাহ আমি যেন ওই ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখে মরতে পারি। কার কাছে বলছে? ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে। আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ বলছে, ও হোটেলওয়ালা তুমি মুস্তাজাবুদ দাওয়া কিসের বদলতে? কারণ তোমার জবানে আছে আস্তাগফিরুল্লাহ। তাই জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আদান গাজী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 5টা কালেমা তেলাওয়াতের জন্য তিনি হুকুম করেছেন। 5টা কালেমার মধ্যে একটা আছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। ইমাম হাম্বুর রহমাতুল্লাহ আলাইহির দিল ঠান্ডা হয়ে গিয়েছে। মাসালা ছচককে দেখলে আনন্দ হয় কি হয় না? চিন্তা করলেন, তিনি তো হাদিসগুলি সংগ্রহ করছেন, হাদিসের একটা কালেমা পড়ার দ্বারাই যদি একজন হোটেলের মালিক যদি সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তাই তিনি বলছেন, ও আল্লাহর বান্দা তুমি যার জন্য অপেক্ষায় আছো আজকে তোমার সেই দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে, তার তালাশে তোমার আর যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আসো আসো রে আমার বুকের মধ্যে আসো। হোটেল আমাকে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমা খায় আর বলে, তুমি কি আমাকে চিনছ নাকি? আমি হইলাম ইমামে হাম্বুর রহমাতুল্লাহ আলাইহি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এইজন ওলি আল্লাহর সংস্পর্শে যাইতে হলে, ওলি আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে হলে একমাত্র গোলামি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর তরিকায় চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে তো, পাহাড়ের গুহার মধ্যে দোয়া করছে কয়জন? কয়জন হাত তুলেছে? 3 জন হাত তুলেছেন। একজন দোয়া করবে আর 2 জন আমিন আমিন করবে। প্রথম ব্যক্তি বলছে, রব্বুল আলামিন আমি ওই দিন তোমার ভয়তে তওবা করে ফিরে এসেছিলাম। আয় আল্লাহ তাআলা তুমি যদি আমার ওই কাজটাকে যদি ভালো পছন্দ করে থাকো,
আর আমার ওই কাজের বিনিময় আল্লাহ তুমি যদি খুশি হয়ে থাকো, এখন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, আয় আল্লাহ মেহেরবানি করে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরখানা সরিয়ে দাও। দোয়া শেষ হলো, অমনি অমনি পাথরখানা এক ভাগ সরে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বার দোয়া করবেন না, দুইজন আমিন আমিন করবেন। 2 নম্বরের ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন আমি তোমার কেমন বান্দা, তোমার কাছে সব খবর। কারণ আল্লাহর কাছে কোনো লুকোচুরি চলে না, চলে নাকি? কথা বলেন না কেন? রাতের আধারে করবেন, দিবালোকে করবেন, মনের মধ্যে শুধু কল্পনা করবেন। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি অন্তরে কল্পনাও করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকেও জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ, জোরে বলো। তাহলে সব ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না। কারণ যারা রসুলের আদর্শ মেনেছে, হাদিস সংগ্রহ করেছে, যারা কিতাবের অনুযায়ী জীবন চালিয়েছে, তারা কখনো আল্লাহর নাফরমানি করবে না। বনি ইসরাইলের জামানার ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি জীবনে কয়টা ভালো কাজ করেছি কি করি নাই তুমি জানো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয় আল্লাহ তাআলা আমার বাড়ি একটা রাখাল ছিল, দীর্ঘদিন সে আমার বাড়ি কাজ করেছে এবং কাজের টাকা না নিয়ে সে একদিন পালিয়ে চলে গিয়েছে। আমি চিন্তা করলাম এই টাকা তো আমার নয়, টাকা তো হক হলো ওই রাখালের। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন হকুল্লাহর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করবে, ও ব্যক্তি যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে দেবে না। তাহলে কত মানুষ বান্দার হক মারে কি মারে না? কথা বলেন না কেন? দেখবেন অনেক মানুষ আছে, একটা ছেলে 4টে মেয়ে, মেয়ের সম্পদগুলি ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেয়। কথা বলেন না কেন? মেয়ের এবারে বাবা 10,000 করে টাকা নিয়ে যা, দোয়া করে দিস। কয় হাজার? 4টা মেয়েকে ডেকে বলছে 50,000 তোদের দিলাম, তোরা দোয়া করে দিস। সব ছেলের নামে দিয়েছে। হকুল্লাহর হকুল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি হক নষ্ট করেছো, ওই বান্দি যদি তোমারে মাফ না করে দেয়, তুমি যদি হাজি হও, গাজী হও, পীর সাহেব হও, মুরিদ হও, মসজিদের ইমাম হও, কাবার ইমাম যদি তুমি হও, আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করে দেওয়ার কোনো ইখতিয়ার নাই। দ্বিতীয় ব্যক্তি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ আমি সেদিন তোমার ভয়তে কাজ করেছিলাম, এই জন্যই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা মনে মনে চিন্তা করেন, আয় আল্লাহ সেদিন আমার অন্তরের মধ্যে একটাই ভয় হয়েছিল, আমার রাখাল টাকা না নিয়ে পলিয়ে চলে গিয়েছে, টাকাটা আমি কি করব, কোথায় রাখবো। চিন্তা ফিকির করে করে দেখলাম টাকা তো হারিয়েও যেতে পারে, ঢাকাতেও নিয়ে যাইতে পারে। তার টাকাগুলি দিয়ে আমি কিছু বকরি কিনলাম, ছাগল কিনলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন ছাগল কিনে ছাগল চড়ায়, আর ওই ছাগলের বাচ্চা হইতে হইতে মাঠ বোঝায় ছাগল হয়ে গিয়েছে, কিন্তু রাখালকে তালাশ করে পাই না। আল্লাহর ভয়টাকে একটু লক্ষ্য করুন। আমি আপনাদের কিন্তু কিচ্ছা কাহিনী শোনাতে আসিনি, হাদিস শোনাচ্ছি। আল্লাহর বান্দা চিন্তা করেন, আমি রাখালকে ফিরি পাবো, ছাগলগুলি সব রাখালের দিয়ে দেব। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে রাখালের মনে পড়ে গিয়েছে, পালিয়ে চলে এসেছিলাম, আমার মনিবের সাথে আমার আর দেখা হয় না, সাক্ষাৎ হয় না। দেখি তো যাই, না জানি কোন দিন মরে যাব, আমার সেই মালিকের সাথে একটু দেখা করে আসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ রাখালকে পেয়ে বড় খুশি হয়ে গেল। রাখালকে ডাক দে, বলে রাখাল রে, এই যে মাঠ ভরা যত ছাগলগুলি আছে সবগুলি হইল তোর। রাখাল মানতে চাই না, বলে সম্ভব নাই, হতে পারে না। বলে না, তোর টাকায় আমি ছাগল ক্রয় করেছিলাম, একটার বাচ্চা আরেকটার বাচ্চা আরেকটার বাচ্চা হতে হতে এ যা হয়েছে সব তোর, তুই নিয়ে যা। সুবহানাল্লাহ। 2 নম্বরের ব্যক্তি দোয়া করছে আর বলছে, রব্বুল আলামিন সেদিন আমার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে যত ছাগলগুলি হয়ে গিয়েছিল সব ছাগলগুলি আমার রাখালকে দিয়ে দিয়েছিলাম, আমার নিজের শ্রমের জন্যও একটা ছাগল আমি রাখি নাই। ও মালিক, আমি যে কাজটা করেছিলাম
এইটা যদি তোমার ভয়তে করে থাকি, আর আল্লাহ তুমি ওই কাজটা যদি পছন্দ করে থাকো, আয় আল্লাহ ওই ভালো কাজের ওসিলায় মুসিবতের সময় পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছে, আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও। চিৎকার দিয়ে বলো। আর এক ভাগ পাথর সরে গেল, আগলা হয়ে গেল কয় ভাগ? কথা বলেন না কেন? দু ভাগ পাথর সরে গেল। পাথরের গায়ে আর হাত লাগাই না, কারণ তিনজন একসাথে চেষ্টা করেছেন, নড়াইতে পারে না, একটু সরাইতে পারে না। 3 নম্বরের ব্যক্তি বার দোয়া করার পালা। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বরের ব্যক্তি মনে মনে চিন্তা করছে, মালিক আমার মতো হত দরিদ্র গরিব আর দুনিয়ায় কেউ নাই। এখনো আমি গরিব, তখন আরো বেশি গরিব। কিন্তু আল্লাহ সারাদিন আমি কর্মের জন্য ঘুরে ঘুরে বাড়ি কোনো খাবার নিয়ে যাইতে পারি নাই। কয়েকদিন আমার সংসারের মানুষগুলি সব অনাহারে, আমি খাবার কিনতে পারি নাই, বাড়ি কোনো খাবার রান্না হয় নাই। আমার একটা ছাগল নিয়েছিল, তার স্তনে দুধ ছিল। আমার স্ত্রী দুধ দহন করে 1 গ্লাস দুধ গরম করে আমার জন্য রেখে দিয়েছিল। আমি বাড়ি ফিরবো, আমার স্বামী কষ্ট করে কখন আসবে? স্বামী ঘরে আসবে, আর ওই স্বামীর এই দুধটুকু খাওয়াবো। মালিক ঘুরে ঘুরে অনেক রাত্রে বাড়ি ফিরলাম, বাড়ি কোনো খাবার নাই। আমার সন্তানগুলি অনাহারে বিছানার মধ্যে বুক পেতে ঘুমিয়ে পড়েছে। ওদিকে আমার স্ত্রীও কোনো খাবার খাই নাই। আমার জনম দুঃখিনী মা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে। স্ত্রী যখন আমার হাতে দুধের পেয়ালা তুলে দিল, আমি চিন্তা করলাম নিজে না খাই সন্তানদেরকে খাওয়াই, না স্বামী স্ত্রী দুজন ভাগ করে খায়, না আমার জনম দুঃখিনী মাটারে খাওয়াই। এই চিন্তা করতে করতে আমি চিন্তা করলাম, মালিক যেই মায়ের বুকের তাজা রক্ত চুষে আমি মানুষ হয়েছি, আমি কেমন করে খাই? আমার মা তো না খাইয়ে অনাহারে। জোরে বলো না সুবহানাল্লাহ। যে মা বাবার ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করো, আমার হুকুম মানো। তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার গোলামি করো, তার কথা মতো জীবন চালাও। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা মা বাবার কথা শুনি না। কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ হচ্ছে? মা বাবার কথা অধিকাংশ মানুষ শোনে না। মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন আর কাজ করতে না পারে, টাকা রোজগার করতে না পারে, সন্তান তখন বোঝা মনে করে। ঠিক নাকি? সন্তান বোঝা মনে করে। আর সবচেয়ে বেশি বোঝা মনে করে বাড়ির চৌকাঠ। চৌকাঠ চেনেন তো? আবার বাড়ির চৌকাঠ বেশি বোঝা মনে করে। ও বারবার বলে, বুড়ো মরে না কেন, বুড়ি মরে না কেন? এরা মানুষ আছে না নাই? আমি বলি, ও পুত্র বধূরে, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না, তাদের পছন্দ হয় না, তুমি দিন গুলো অপেক্ষা করো, তুমিও একদিন শাশুড়ি হইবা। ওরে সন্তান, তুই একদিন বাপ হবি, তুই একদিন দাদা হবি, বুড়ো হবি। ঠিক না বে? ঠিক হবে কি হবে না? আল্লাহ এই জন্য বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবাকে ভালো খাবার দাও, তাদের কাপড় দাও, তাদের থাকার জায়গা করে দাও, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দাও। তোমার মা বাবা যদি ধর্ম ত্যাগী হয়, মা বাবা যদি ইমান না মানে কালেমা গ্রহণ না করে, তবু তোমার মা বাবার ঘাড়ে ধাক্কা দিতে পারবা না, মা বাবার ঘর থেকে বের করে দিতে পারবা না, মা বাবার খাবার বন্ধ করতে পারবা না, মা বাবার গালি মন্দ দিতে পারবা না। মার বাবাকে খাবার দিতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার মা বাবা খুশি, আমার আল্লাহ আল্লাহর রাসূল খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার, রসুল বেজার। আল্লাহ রসুল বলেন, তোমার মা বাবা যদি অসন্তুষ্টি হয়, আর তুমি যদি মাপ না নিয়ে কবরে যাও, তুমি যদি কাবার ইমাম হও, তবু কোনো নাজাতের ফয়সালা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসেছেন, পিঠে করে নিয়ে এনেছেন মার। কারে?
মা ইয়ামিন থেকে মা জননী পিঠে করে নিয়ে এনেছেন। ছেলের অনেক দিনের সাধনা, হজে যাবেন, হজ করতে আসবেন। অনেক মানুষ হজে যাচ্ছে, কি যাচ্ছে? ছেলে ডাকতে বলে, মা আমি হজে যাব। মা বলেন, বাবা তুই একা যাবি? আমারও তো মন চাই, কারণ মা হাঁটতে পারে না, চলতে পারে না, এখন হজে কেমনে যাবে? বলে আমারও মন চাই, তুই আমাকে ফেলে যাস না, আমারও হজে নিয়ে যা। সুবহানাল্লাহ। সন্তান মাকে বেশি ভালোবাসতো, মার কথা মতো চলতো। চিন্তা করলেন মাকে কোথায় রেখে যাব। একটা ব্যাগ বানিয়ে ওর মধ্যে করে মাকে কাঁধে নিলেন। সুবহানাল্লাহ, জোরে বলো। মাকে কাঁধে করে নিয়ে 10 দিন হজের ময়দানে সব কাজ করেছে। হজ শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর ওই সাহাবী বিদায় নিয়ে বাড়ি চলে যাবেন। মনে মনে চিন্তা করেছেন, আমি এমন একটা বড় কাজ করেছি, এই কাজের প্রাপ্য কত হলো, আর কাজের বিনিময় আল্লাহ আমার কত মজুরি দিল। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটু দেখা করে ফিরে যায়। নবীজির সামনে চলে গিয়েছেন, যাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পিঠে যা দেখছেন এইটা হলো আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আজ 10 দিন আমার পিঠ থেকে নামাই নাই। তার কাজকর্মগুলি বাদ দিয়ে সব সময় পিঠে করে নিয়ে সাফা মারওয়া দরাদরি করেছি, কাবা তাওয়াফ করেছি, মক্কা থেকে মদিনায় হিজরতে তাও মাকে কাঁধে করে নিয়ে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাজটা করেছি আমার মায়ের কোনো হক আদায় হয়েছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমার মার কোনো হক আদায় হয়েছে নাকি? আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, না। কিরকম কথা? সাথে সাথে বললেন না। সাহাবী মনে করলেন মনে হয় বুঝাইতে পারি নাই। আবার যখন বললেন, রাসূল বলেন না। আবার 3 বারের বার বললেন, রাসূল বলেন না। সাহাবী দাঁড়িয়ে রয়েছেন, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি বলেন, সাহাবী রে, তুই যে কাজ করেছিস একটা সহজ কাজ। তোর ওই বুকের তাজা চামড়া যদি কেটে নিয়ে মায়ের পার জুতা বানাস, আর ওই জুতা পাই দিয়ে মা কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকবে রে সাহাবী। তুই যে তোর মার বুকের দুধ পান করেছিস, 1 ফোঁটা দুধের ঋণ তোর শোধ হবে না। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন দে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসছে শুধু দুনয়নে। মা মা ফিরে কি আর আসবে না? মা মা ফিরে কি আর আসবে না? আদর সুহাগার ভালোবাসায় জড়িয়েছিলে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে? আজ তুমি কোথায় হারিয়ে গেলে? একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে? তোমার স্মৃতি আজ বারে বারে, কেন দে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসছে শুধু দুনয়নে। মা মা ফিরে কি আর
আসবে না, মা মা ফিরে কি আর আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সাহাবীরে তুই তোর মায়ের দুধ পান করেছিস, তোর মা জুতা পাই দিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে রে সাহাবী, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। এ হলো মা। আল্লাহু আকবার বলেন। হাত তুলে দোয়া করছে, মালিক গভীর রাতে আমি নিজে দুধ পান করি নাই, আমার ছোট্ট সন্তানগুলিকে তাদের খেতে দিই নাই, স্ত্রীকেও খাওয়াই নাই। আমি চিন্তা করে আমার মা গভীর রাতে মাকে তুলে নিয়ে মার হাতে গিলাসটা তুলে দিয়েছিলাম। আয় আল্লাহ, সবার বাদ দিয়ে আমি ওই দুধটা আমার মাকে খাওয়িয়েছিলাম। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার ভয়তে করে থাকি, আর এই কাজটা যদি আল্লাহ তুমি খুশি মনে করে থাকো, ওই কাজের বিনিময় আল্লাহ পাহাড়ের গুহার মুখ থেকে পাথরখানা সরায় দাও। দুয়া শেষ হতে না হতে পাথরখানা ছিটকে চলে গিয়েছে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এগুলি সব হলো আল্লাহর ভয়। একটা মার কাছে মাওলানা সাহেব গিয়ে বলছে, মা আমি তোমার ছেলে বড় মাওলানা, আমি বড় ওয়াইজিন হয়ে গিয়েছি, আমি সমাজের ভালো কাজ করি, সবগুলি করি, কিন্তু মা আমি তোমার ঋণ শোধ না করে যেন আমি না মরি, তোমার ঋণ শোধ করব। কে বলছে? মনে করেন এই যে মুরব্বী মাওলানা সাহেব মাকে বলছে, মা আমি তোমার ঋণ শোধ করব, কারণ তোমার কাছে আমি ঋণী। কথা বলেন না কেন? মা বলে, বাবারে কোনদিন তুই যত বড় মাওলানা হোস না কেন আমি মার ঋণ শোধ করতে পারবি না। মাওলানা সাহেব চিন্তা করলো, সর্বনাশ, এ কেমন কথা? কারণ আমি মার খেতে দেবো, পড়তে দেবো, মার চিকিৎসা ব্যবস্থা করব, ভালো ভালো খাবার দেব, সব করবার আমি ঋণ শোধ করতে পারবো না। মা বলেন, বাবারে কিয়ামত পর্যন্ত তুই আমার ঋণ শোধ করতে পারবি না, আমি হইলাম তোর মা। আমি এই কথাটা বলে শেষ করি, কষ্ট পাবেন না তো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ, মা যদি তোমার জন্য একটি বার দোয়া করে সব ফেল হয়ে যাবে, কিন্তু ওই মার দোয়া আল্লাহ ফেরত দেবে না। মাওলানা সাহেব শুধু বলে, মা আমি তোমার ঋণ শোধ করব। মা বড় চিন্তা করে দেখলেন তারে কেমন করে বুঝাবো। হঠাৎ মা জননী একটা বড় পাকা আম নিয়ে এনেছেন, টসটসে পাকা আম। সন্ধ্যাবেলা নিজের ছেলের কাছে দিয়ে বলছে, মাওলানা সাহেব আজকে রাতে যখন তুই ঘুমাতে যাবি, এই আমটা দয়া করে তুই বুকের উপরে নিয়ে ঘুমাবি। সুবহানাল্লাহ। কোথায় রাখবি? পাকা আম বুকের উপর করে ঘুমাবি, সকালবেলা ঘুম থেকে উঠে আমটা আমারে ফিরিয়ে দিবি। মার কথা মতো ভদ্র ছেলে, আলেম মানুষ, পাকা আম বুকের উপরে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। মানুষ যখন ঘুমিয়ে যায় তার হুঁশ আর থাকে না, থাকে নাকি? একটা মানুষ যখন ঘুমায় কোনো হুঁশ আর থাকে না, কিন্তু কলিজার টুকরা সন্তান মা যখন পালন করে, মার চোখে আর ঘুম হয় না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। মাওলানা সাহেব ঘুমিয়ে গিয়েছেন, ঘুমের মধ্যে হাতের মধ্য থেকে আমটা গড়ি পড়ে গিয়েছে। গড়ে যাবে কোথায়? পিঠের নিচে। কানে গিয়েছে আম, পিঠের নিচেই চাপা খেয়ে আমের আটি ছিটকে বেরিয়ে চলে গিয়েছে বিছানার বাইরে। আমের যত রক্ত মাংস যা ছিল সব ডলে পিঠের নিচে রুটি হয়ে বিছানার সাথে মিশে গিয়েছে। ছালটা বাকলা হয়ে গিয়েছেন, বিছানা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার জোরে বলো। বিবেক উন্মোচন করুন জাতি, বিবেক খাটাও মা, কেমন মহামূল্যবান সম্পদ। সকালবেলা ঘুম থেকে মা ডাকছে, বাবারে ওঠ, ফজরের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। মা তো সারা রাত মনের মধ্যে আছে, তুই আমটা আমারে ফিরিয়ে দিবি, তবে বুঝবি আমি মা কেমন আর মার হক কেমনে তুই আদায় করিস। মাওলানা সাহেব উঠে দেখছে সর্বনাশ, আমের আর কোনো চিহ্ন নেই। আমের বাকলাগুলি সব রুটি হয়ে গিয়েছে, রস সব বিছানার সাথে মিশে খবর শেষ। আটি বিছানার বাইরে চলে গিয়েছে। ঘুম থেকে উঠে পড়েছে, চোখ ডলছে। মা ডাক দিয়ে বলেন, বাবা আমার আমটা ফিরি দে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, মা
ঘুমের মধ্যে আম তো আমার পিঠের নিচে গিয়ে সর্বনাশ হয়ে গিয়েছে। মা আমের তো আর কোনো চিহ্ন নেই, ফিরিয়ে দিতে পারবো না। মা ডাক দিয়ে বলে, বাবা একটা রাতের কিছু অংশের মধ্যে একটা আম তুই রক্ষণাবেক্ষণ করতে পারলি না, আমটা ঠিক রাখতে পারলি না। আমি মা 2 বছর 2.5 বছর বুকে করে তোরে আমি ঘুমিয়েছি। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ও মাওলানা রে, 10 মাস আমি মা পেটের মধ্যে করে নিয়ে ঘুমিয়েছি। আমি মা তোর মতো যদি অসাবধান অবলম্বন করতাম, আমার পিঠের নিচে গিয়ে তুই আমের মতো ধ্বংস হয়ে যাইতিস। কিন্তু আমি মা কত সাবধান করে তোরে মানুষ করেছি। ডান দিকে প্রসাব করেছিস, বাম দিকে শোয়াইয়েছি, বাম দিকে প্রসাব করে দিয়েছিস, বুকের উপরে নিয়েছি, বুকের জামা কাপড়গুলি ভিজিয়ে দিয়েছিস। ভিজা কাপড় পিঠের নিচে রেখে মা শুকনো আঁচলটা দিয়ে আবার তোর বুকে করে ঘুমিয়েছি। কেন? যাতে করে আমার সন্তানের এক জাররা পরিমাণ ঠান্ডা না পায়। আমি হইলাম তোর মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, তাদের কখনো তোমরা রাগ করো না, ঘর থেকে বের করে দিও না, গালমন্দ করো না, তাদের সাথে ভালো দোয়া নাও। মা বাবা যদি হাত তুলে দোয়া করে তামাম পৃথিবী ফেল হয়ে যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো ফেল হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ হলেন মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? যত বলি আল্লাহ পৃথিবীতে এসেছে সবার পেছনে মা বাবার দোয়া আছে। কথা বলেন না কেন? এই জন্য কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আদানগাছ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি হিদায়াত ওয়ালা হয়, কোন মানুষ যদি আল্লাহ বলা হয়, তার পেছনে 3টা জিনিসে কাজ করেছে। কয়টা? 1 নম্বরের কাজ হলো তার পিতামাতার নেক দোয়া। 2 নম্বরের কাজ হলো ওই ব্যক্তি কোনো না কোনো একটা ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে আর ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যদি এই 2টাও না হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির প্রতি কোনো না কোনো আল্লাহর ওলির নেক নজর লেগে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আদানগাছ রহমাতুল্লাহ আলাইহি মা বাবার ঋণ মুক্ত করার জন্য, মা বাবার প্রতি সওয়াব রিসানি দোয়া করার জন্য, এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদানগাছ রহমাতুল্লাহ আলাইহি ওরসিকুলের ব্যবস্থা করেছে। ওরসিকুল মজলিস যারা করবে ওই ব্যক্তি 8 খতম কালাম পাকের নেকি অর্জন করবে। যে ব্যক্তি প্রত্যেকদিন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত কোরআনী নুরানী ওজিফা পড়বে, ওই ব্যক্তি প্রত্যেকদিন 8 খতম কালাম পাকের নেকি হাসিল করবে। সুবহানাল্লাহ আসতে পারেন? সহজ ওজিফা। তিনি কি ওজিফা দিলেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, হাক্কানি দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন? যত ওলি আল্লাহ পৃথিবীতে এসেছেন প্রত্যেক ওলি আল্লাহ আল্লাহর কালামের নেক আমল করেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। তারা নেক আমল করেছে। আর বিশ্বের মানুষ আজকে সেই সমস্ত ওলি আল্লাহর নিয়ে আজকে আমরা শিরকি বিদআতি নাফরমানির মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছি। ঠিক না বেঠিক? কোন ওলি আল্লাহ কবরে শুয়ে বলে না যে আমার কবরে আগরবাতি দাও, মোমবাতি দাও, টাকা দাও, বলে নাকি? আমরা পাগল না বুঝে ওখানে দিচ্ছি। ঠিক কিনা জোরে বলুন? কারণ আল্লাহর ওলিদের কোনো খোরাকি নেই, দুনিয়ার কোনো কিছু তারা চায় না। আমি আপনি কি করছি সব টের পাচ্ছে, কারণ আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ বিশ্বাস করতে হবে। আল্লাহর বন্ধুরা মরে না, তারা শুধু পরিবর্তন হয়ে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলো। একটা ছোট্ট কথা বলে মুনাজাত থেকে যাব। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মজলিসে এরকম আলোচনা করছে যে আল্লাহর বন্ধু ওলি আল্লাহরা কখনো মরে না, কিন্তু আমরা বুঝিনি। কথা বলেন? এখানে যে আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। খবরদার যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে স্বয়ং নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহর পক্ষ থেকে তার কাছে জন্য যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ যদি আমার আপনার যুদ্ধের ঘোষণা করে যাবেন কনে? পালাবার রাস্তা আছে? বিপদ থেকে বাঁচার রাস্তা আছে? এই জন্য খবরদার কোন ওলি আল্লাহর সাথে যেন একটা জাররা পরিমাণ বেয়াদবি না হয়। তাদের সম্মান করো, তাজিম করো, তাদেরকে ইজ্জত মনে করে তুমি তাদের কাছে দোয়া চাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওলি আল্লাহর মাজারে গিয়ে হাদিসের মধ্যে আসছে তুমি নিজের জন্য চেও না,
কোন মানুষেরই আল্লাহর মাজারে গিয়ে সন্তানের আশা করো না, বড় লোক হওয়ার আশা করো না, ঘর বাড়ির আশা করো না। তাদের জন্য তুমি দোয়া করো, আল্লাহ অটোমেটিক তোমার উপরে রহমত অবতীর্ণ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, মজলিসে বয়ান করেছে আল্লাহর ওলিরা মরে না। কি হয় না? এই কথাটা একজন মুরিদ বিস্তারিত ব্যাখ্যা নেবেন, বুঝে নেবেন কেমনে মরে না। দুনিয়ায় সব মানুষই তো কাফন পরিয়ে কবরে দেওয়া হয়, কথা বলেন না কেন? সবাইকে কাফন পরিয়ে জানাজা করে কবরে দেওয়া হয়। মাথায় ঘুরপাক খাচ্ছে, বাড়ির থেকে রওনা করেছেন, ভালো করে ব্যাখ্যা নেবেন। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে রওনা করেছেন। যাইতে যাইতে মনে করেন ঘুটিয়া শরীফে আল্লাহর ওলির কাছে আসবে, রেল লাইনে এসে শুনছে আল্লাহর ওলি মরে গিয়েছে। থমকে দাঁড়িয়ে গেল, সর্বনাশ, আমার মনের আশা তো পূর্ণ হলো না। আমার মুর্শিদের কাছ থেকে আমি গল্পটা আমি শুনে নেব, হাদিসটা শুনে নেব এবং মাসালাটা জেনে নেব, কিন্তু তিনি মরে গিয়েছে, তিনি না আল্লাহর ওলি, তালি মরলো কেন? চিন্তা করছে, সে তো আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাহলে সে নিজে মরলো কেন? আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছে, মনের মধ্যে অনেক ব্যথা বেদনা, কার কাছে বলবেন, কে তার জবাব দেবে? কিন্তু বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন যে ইমাম আমার জানাজা পড়বে, ওই ইমামের যেন আসরের নামাজের সুন্নতের কাজা না থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফরজের নামাজের কথা বলতে পারতেন, ওয়াজিব নামাজের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এমন কিছু হিকমতের কথা আছে, যেই ব্যক্তি সুন্নতের কাজা করে না, ওই ব্যক্তি কখনো ফরজ কাজা হয় না। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কারণ সুন্নত তো ফরজ নামাজের আগে পড়তে হয়। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, তিনি বললেন 40 বছরের মধ্যে যার আসরের সুন্নতের কাজা নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে। যদি ওই ব্যক্তি না থাকে, জানাজার দরকার নেই, ও আমার অনুসারীরা তোরা আমার কবরে দিয়ে দিস। এরকমের ওসিয়ত করে গেলেন। কোন মানুষ সাহস পায় না, চিন্তা করে হয়তো 1 মাস পড়েছি, 2 মাস পড়েছি, 5 বছর পড়েছি, মনে হয় কাজা হইতেও পারে। কিন্তু তিনি বলেছেন 40 বছর আসরের সুন্নতের যার কাজা নাই, ওই ব্যক্তি আমার নামাজের জানাজার ইমামতি করবে। কাতার করে দাঁড়িয়ে রয়েছেন, বেলা চলে যাচ্ছেন, কোন মানুষের সাহস হয় না। হঠাৎ একজন আল্লাহর বান্দা ঘোড়ায় চড়ে আসছে। সুবহানাল্লাহ জোরে বলো। কালো বুরকা পরিহিত মানুষ, পুরা বডি কাপড় দিয়ে ঢাকা, মাথাও ঢাকা, মুখ ঢাকা। ঘোড়ার পিঠ থেকে নেমে বলল, কাতার সোজা করো, এখনই জানাজার ইমামতি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখনই জানাজা শুরু হবে। ওই যে তার মুরিদ চোখের পানি ফেলে কালি কাঁদছে, আমার মনের আশা পূর্ণ হলো না। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেল, আমার প্রশ্নের উত্তরও আমার পাওয়া হলো না। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ কি ওয়াজ শুনলাম, বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেন মরে গেল? শুনেছি আল্লাহর ওলি নাকি মরে না, আল্লাহর ওলিরা শুধু এই দেশ থেকে আর এক দেশে চলে যায়। সুবহানাল্লাহ বলুন। এ দেশ থেকে আর এক দেশে যায়, ওই দেশের নাম হইল কবরের দেশ। সুবহানাল্লাহ বলবেন না? জানাজার নামাজ হয়ে গেল, মনে মনে চিন্তা করেছে আমার কথাটা এই মাওলানার কাছে বলবো, কারণ যার 40 বছরে আসরের সুন্নতের কাজা নাই, মানুষটা বড় দামি মানুষ, বড় আলেম, বড় মুহাদ্দিস না হইলে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজা নামাজের ইমামতি করতেন। আল্লাহর ওলিরা কি আছে একটু ভালো করে দেখো। জানাজা শেষ হয়ে গেল, আবার ঘোড়ার পিঠে চলে যাচ্ছেন, আর ওই অনুসারী পাগলের মতো পেছনে দৌড়ানো শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে ডাকছে, ও মাওলানা সাহেব দাঁড়াও, একটু দাঁড়াও, আমার একটা কথার উত্তর দিয়ে তুমি চলে যাও, আমি কোনো বেশি কথা জিজ্ঞাসা করবো না। তিনি দেখলেন বেচারা দৌড়াচ্ছে আর আমাকে ডাকছে। তিনি দাঁড়িয়ে গেলেন, যাই বলছে, হুজুর আমি একটা মাসালার জন্য পাগল, আল্লাহর ওলিরা নাকি মরে নাই, ব্যাখ্যা নেওয়ার জন্য আমি এসেছিলাম। এসে দেখছি আল্লাহর বন্ধু বাকি বিল্লাহ আল্লাহর ওলি তো মরে গেছে। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনের কাপড়টা উঁচু করলেন, মুখ ঢাকা রয়েছে, উঁচু করে দেখালেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জগতের বাদশা বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। ফিরে এসে তিনি বললেন, ও
ও দুনিয়ার মানুষ রে, বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজার নিজেই ইমামতি করে চলে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, তারাও কোনো পেরেশানির মধ্যে থাকবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাদের এত পাওয়ার, এত সম্মানী করবেন, আল্লাহর নূরের মেম্বারের উপরে তারা সেদিন বসে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদীর সাথী হও, তার অনুকরণ করো। সত্যবাদীরা যারা যেভাবে মানার কথা বলেছে, এ কথা কোনো বলি আল্লাহর নয়, এ কথা কোনো পীরের নয়, সব কথা হইল আমার আল্লাহর। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম ডাক দিয়েছেন, হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত? এই নামাজের হুকুম কার? আল্লাহ একবার বলে নাই, 82 বার কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত। সুবহানাল্লাহ জোরে বলো। কোরআন তেলাওয়াতের জিকিরের কথা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই কোরআন তেলাওয়াতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ব্যাপারে আরো পরিষ্কার করে দিয়েছেন। সূরা ফাতিহাকে আল্লাহ উম্মুল কোরআন বলেছেন, আবার কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। কয় কোরআন? 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি, বারংবার তেলাওয়াতের জন্য যারা বলেন সুবহানাল্লাহ। জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর 5 ওয়াক্ত কোরআনের জিকির করো। সুবহানাল্লাহ যারা বলেন। 3 নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি খাও। খবরদার সুদের ধারে কাছে যেও না, সুদমুক্ত জীবন তৈরি করো, যত প্রকারের হারাম আছে বর্জন করো, আর হালালটাকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ যারা বলেন। 4 নম্বরের শর্ত হলো সাধ্য মতো তাকওয়া পরহেজগারি করো। যে ব্যক্তি এই কাজগুলি করবে, বেশক ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাদেরকে 4টা কাজের হুকুম করেছেন। আল্লাহ রাসূল বলেন, মায়েরা 4টা কাজ করবে। 1 নম্বরে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা। কি রোজা? রমজান মাসের ফরজ রোজা। 3 নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজে পর্দায় থাকবে। 4 নম্বরে হলো স্বামীর অনুগত্য করবে, স্বামীর হুকুমের বাইরে যাবে না। যেই মা, যেই নারী, যেই মেয়ে, যেই বোন এই 4টা কাজ করবে, আল্লাহ রাসূল বলেন ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রমজান আমাদের সামনে আসছে। কথা বলেন। রমজান আমাদের অতি নিকটে, কিন্তু আজকে বিশ্বের মানুষ ওই রোজাটাও আবার রোজা থেকেও নষ্ট করে। কেমনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বলেন, সেহরি যখন খাওয়া হয়, সূর্য উদয়ের 2.25 ঘন্টা আগে সেহরি বন্ধ করতে হবে। কয় ঘন্টা? 2.25 ঘন্টা আগে। প্রচুর লোক আছে, চালাবে না, প্রচুর লোক আছে। 11টা বেজে গেল, ওর স্কুল করতে তো 12:15 বেজে যাবে। সমস্যা হবে, মরিচ শেষ করে দিলে সমস্যা হবে। চালান কি হচ্ছে? খাওয়া দাওয়া চলছে? কিন্তু এখন তো না খাওয়া দিলে তো কখন হবে? না বসে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া চলে, মরিচ হচ্ছে, এটা চালাবেন। এর দরুদ পড়ি, দরুদ আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কেউ উঠবেন না, উঠবেন না, একটু বসুন বসুন। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর,
মদিনা কেড়ে সেবন্ত ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যে থাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরবেরি প্রবল হাওয়া পশ্চিমে কই রসি ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। এই জন্য আমরা যে কথাগুলো শুনি কিন্তু মানি নে, ঠিক না বেঠিক? এই জন্য ওলি আল্লাহর সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাক। এই কথাটা বলার আগে একটা পয়েন্ট আলোচনা করতে যাচ্ছিলাম যে রোজাটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু আমরা রোজাটা নষ্ট করি। আল্লাহর ওলিরা তারা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, সূর্য উদয়ের 1.25 ঘন্টা আগে সেহরি বন্ধ করো। অনেক মানুষ আজানের আগ পর্যন্ত খায়, ঠিক কিনা জোরে বলুন? কিন্তু বসে 1.25 ঘন্টা আগে সেহরি খাওয়া বন্ধ করো।
আর ইফতারি কখন করো তার দলিল হলো মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করে জাতিকে হুঁশিয়ার করে শুনিয়ে দিচ্ছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। কোন পর্যন্ত? তাহলে রাত না আসা পর্যন্ত রোজা ভাঙা। ওদিকে 2.25 ঘন্টা আগে সেহরি বন্ধ করতে হবে, আর রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করতে হবে। হুকুম কার? জোরে বলুন কার? আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি। পরিষ্কার করে আল্লাহ বলছেন রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। যতক্ষণ রাত না আসবে রোজা ছাড়া যাবে না। কথা বলেন যাবে? 1 মিনিট আগে যদি কেউ ইফতারি করে ফেলে তার সারা দিনের রোজাটা বরবাদ হয়ে যাবে। যদি 2 মিনিট দেরি হয় রোজা নষ্ট হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে মানুষ কোরআন হাদিসের ফলো করে না। কথা বলেন না কেন? একটু আগের দিকে একটু লক্ষ্য করুন তো, একটু আগিয়ে যান তো। 20 বছর 30 বছর আগের আলামতের দিকে একটু আগান। সুবহানাল্লাহ জোরে বলেন। কটা মাইক ছিল মসজিদে? একটা গ্রামে মসজিদই খুঁজে পাওয়া যেত না। 2-4-5 গ্রামের মধ্যে একটা মসজিদ ছিল, ঠিক না? ঠিক। একটা ঘড়ি হাতে দিয়ে লোক পাওয়া যেত না। 2-1টা মাস্টার মশাই থাকলে 2-1জন ঘড়ি বাঁধতো। আর এখন সবার হাতে ঘড়ি। কথা বলেন না কেন? আবার এখন তো আবার বেশ বিশাল জিনিস হয়ে গেছে মোবাইল, এর মধ্যে সব আছে, ঠিক না? ঠিক। কিন্তু রেডিও টেলিভিশনও কম ছিল। কথা বলেন না কেন? সেই জামানার মানুষ রোজা করে নাই। কথা বলেন, রোজা করে নাই। তারা আল্লাহর কাছ থেকে আলামত সংগ্রহ করত। মুরব্বীদের দেখেছি ছোটবেলায়, ওরা যখন মেঘলা আকাশ হয়েছে অথবা সূর্য দেখা যাচ্ছে না এমনও হয়েছে, তারা বলতো যে আজকে তো সূর্য দেখা যাবে না, কি হচ্ছে? তো এই যে মুরগি উঠানে বেরিয়ে বেড়াচ্ছে না, বেলা ডুবলি ওরা ঘরে যাবে। কথা বলেন না কেন? যে বাড়ির ওই মুরগি যেই ঘরে উঠবে তখন ইফতারে নিতে হবে। এখন আপনি ওই আলামতটা লক্ষ্য করুন, ঠিক 100 মিল হয়ে যাবে। আবার বলতে আরে এখনো সূর্যের আলো আছে, গার পশম দেখা যাচ্ছে। কথা বলেন না কেন? রাত হলো আলো না অন্ধকার? তাহলে অন্ধকার আসতে হবে, পূর্ব দিক থেকে কালো ছায়ার আগমন হবে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, তখন ইফতার হালাল হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, মানে রাত। রাত পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববাসীর কাছে আজকে সেই জিনিসটাকে বোঝানোর জন্য তিনি তার পক্ষ থেকে হাদিয়া দিয়েছেন। হাদিয়া বোঝেন তো? ওই যে রমজানের তালিকা ছাপিয়ে দিয়েছেন। এই জন্য একটা জিনিস দেখবেন, বিভিন্ন জায়গা থেকে রমজানের ওই রোজার তালিকা পাওয়া যায়। দেখবেন ওর মধ্যে বেশিরভাগ লেখা আছে দান, সাদগা, ফিতরা, হাবিজাবি, এই সমস্তগুলি সব তোমরা কি করো? মাদ্রাসা, মসজিদ, ইতিম মিসকিনের কাছে সব দাও। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি কোন চাওয়ার কোন রূপরেখা নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ যদি দেয় বান্দার কাছে হাত পাতা লাগে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় তুমি ফুরাইতে পারবা না, আর আল্লাহ যদি কেড়ে নেয় তুমি কুলাইতে পারবা না। তাহলে সবকিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন তোমার রুজি রুটির জন্য এত পেরেশানি হও, ব্যাংকের কাছে যাও, লোনের কাছে যাও, জমি বন্দুকের কাছে যাও, এলআইসির কাছে যাও, তুমি এত কিছু ডিপিএস এফিস সেফে সরো, কিন্তু আল্লাহ কি বলছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত বিচরণশীল জীব পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। এই জন্য হাক্কানি আঞ্জুমান আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আজকে বিশ্ববাসীকে আজকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছেন, যে এই দরবারের হেডলাইনে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা সারা রাত এখানে বসে জিকির করেন, সকালবেলা আল্লাহ কি দরখাস্ত পাঠাবে? তোর 50 টাকা বিল হয়েছে, 100 টাকা বিল হয়েছে, আল্লাহ বলবে? সারা জীবন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ নোটিশ দেবে না। কিন্তু দুনিয়াবি কাজের জন্য আপনার টাকা লাগবে। ইলেকট্রিক বাতি জ্বালছেন, এটা দুনিয়ার কাজ, মাস পুজো গেলেই স্লিপ চলে আসবে। সরকারে পানি আপনি খাচ্ছেন, ব্যবহার করছেন, ফেলে দিচ্ছেন, মাস গেলেই পানির বিল আসবে। কথা বলেন না কেন? আপনি গ্যাস পোড়াচ্ছেন, গ্যাসের লাইন নিয়েছেন, আনন্দ করে গ্যাস উড়াচ্ছেন, মাস গেলেই বিল দেওয়া লাগবে।
কিন্তু আল্লাহ যে পানি সৃষ্টি করেছেন, কত হাজার লিটার খেয়ে ফেলছেন টিউবওয়েল চেপে, সেই পানির বিল তো দেয়া লাগলো না? আর আল্লাহ ওই পানিটাও কই এসি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। কার জন্য? বান্দার ভালোবেসে। গরমকালে যত মারবা, চৈত্র মাসে যত মারবা ঠান্ডা পানি। কনকনে পুষ মাসের শীত, টিউবওয়েলে গায়ে হাত দেওয়া যায় না, ঠান্ডা বরফ টিউবওয়েল, দুবার চাপলেই অটোমেটিক গরম পানি বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ বান্দার জন্য ওটা করে দিয়েছেন। বান্দা তুই আমার পানি দিয়ে ওযু করবি, গোসল করবি, আমার গোলামি করবি। আমি আল্লাহ শীতের মধ্যে পানিকে আমি তোর জন্য আমি সুন্দর করে দিলাম, পানিটা গরম বানিয়ে দিয়েছে। ক্ষমতা আছে কোনো মানুষের পানি ওখান থেকে অটোমেটিক গরম করা? আপনি ওই যে কি লাগাই, কি বলে, ডিজেল লাগাইয়েছেন, 2 মাস পরে দেখবেন 5,000 টাকা বিল চলে এসেছে। আর আল্লাহ অটোমেটিক গরম করে দিচ্ছে। একবার বললো না বান্দা তুই আমার পানির বিল দে? আল্লাহ বলছেন আমি তোর নিয়ামত দিলাম, নিয়ামত খান, আমার শুকরগুজারি কর। কাল কিয়ামতের দিন আমি তোর কাছ থেকে হিসাব নেব। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান। বান্দা কত নিয়ামত তোর আমি দিয়েছিলাম, আজ কোনটা অস্বীকার করবি বল? কোনো অস্বীকার করার আর কোনো লাভ থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলো। এই জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছে বান্দা তুই তত খা, তত ব্যবহার কর, কিন্তু আমার গোলামিটা কর। কি কর? যখন মুয়াজ্জিন ডাক দেবে হাইয়া আলাস সালাত, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। আল্লাহ শুকরগুজারি কর। আর বান্দা তুই আল্লাহকে বল আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, তোমারে ভুলি নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমি তোমাকে ভুলি নাই। তার গোলাম কপাল আর নাক জমিনে লাগিয়ে দিয়ে ডাক দিচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমি যে তোমার গোলাম, আমি তোমার ভুলি নাই, তার প্রমাণ আমার নাক আর কপাল তোমার জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে ওই বান্দার কি করবেন? জান্নাতের চাবিটাই সেদিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নেই মুসলমান দাবি করার কোনো হক নেই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ফাসিক হয়ে গেল। মুসলমান দাবি করার তার কোনো হক নেই। এই জন্য 1,24,000 পয়গম্বর নামাজের দাওয়াত দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মেহনত করেছেন, মার খেয়েছেন, বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন শুধু নামাজ প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কারণ নামাজের মতো এত বড় ইবাদত আর কোনো কিছুর মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের ব্যাপারে বলেছেন বান্দা যখন নামাজে আদায় করে আমি আল্লাহ স্বয়ং তার কাছে উপস্থিত হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, আর রসুল ফিরে আসবেন। তখন রসুল আরশের পায়ার নিচে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিয়েছেন। কি মায়ার নবী আমাদের, একটিবার ভেবে দেখেছি? রসুল বললেন আয় আল্লাহ আমি এই জন্য কাঁদছি, আমি আপনাকে দেখে গেলাম, কিন্তু আমার দুনিয়ায় আমার উম্মতেরা কেমন করে আপনারে দেখতে পাবে? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন হে রসুল, তারা যদি তোমার উম্মত হয় আর নামাজ আদায় করে, প্রত্যেক দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের ওক্তে আমি আল্লাহ স্বয়ং গিয়ে তোমার উম্মতের সাথে দেখা করে আসবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা আল্লাহকে স্বীকার করবে, আল্লাহকে যারা মানবে, তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। আর নামাজটা কেমন করতে হবে? রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো তোমরা সেইভাবে নামাজ আদায় করো। আর নামাজের হাকিকতটা মেনে নামাজ পড়ো। তো নামাজের হাকিকতটা কি? নামাজের 13টা ফরজ আছে। কয়টা ফরজ? অনেকে আমরা জানিও না, শিকার চেষ্টাও করিনি। কথা বলেন না কেন? তো নামাজের 13টা ফরজের মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ। কয়টা? নামাজের বাহির বুঝতে পারছেন তো? কারণ ঘরের ভিতরে আর ঘরের বাইরে। নামাজের ভিতরে মানে কি? এইটা বাঁধার পরে হয় নামাজের ভিতরে। আর আমি নিয়ত বান্ধিনি, এখন যা বাকি কাজগুলো সব নামাজের বাইরে। তো নামাজের বাহিরে হলো 7 ফরজ। কয়টা ফরজ? কয়টা ফরজ? যদি না জানেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করে যে নামাজ পড়ে না, না বলতে পারলে ও বলবে যে ভালো মুসল্লি। কথা বলেন না কেন? তোদের ভালো মুসল্লি কথা সে মানবে? 7 ফরজের 1 নম্বরের ফরজ হলো শরীর পাক। আল্লাহু আকবার বলেন। আমরা তো অনেকে মনে করি ওযু করেছি, গোসল করে রেখেছি, আমার শরীর পাক। না, ওই ব্যক্তির শরীর পাক
যার জবান দিয়ে ঢোকে পাক খাবার। কথা বলেন না কেন? হালাল রুজি রুটি যে খায় তার বডি পাক, আর যে হারাম খায় তার বডি কখনো পাক হইতে পারে না। তাই 1 নম্বরের ফরজ হলো শরীরটা পাক হতে হবে। 2 নম্বরের ফরজ হলো কাপড় পাক। কেন পাক? আপনি সাবান দিয়েছেন, ধুয়েছেন, পরিষ্কার করেছেন, কোনো ময়লা নেই, ওইটাকে পাক বলবে না। আপনি যখন খরিদ করেছেন ওই টাকাটা হালাল হতে হবে। 99 টাকা হালাল, 1 টাকা হারাম, কাপড় পাক হবে না। আল্লাহ রসুল শুনিয়ে দিলেন 2 নম্বরের ফরজ হলো কাপড় পাক। 3 নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক। সুবহানাল্লাহ। নামাজের জায়গা যদি হারাম টাকা দিয়ে তৈরি করা হয়, কিয়ামত পর্যন্ত যতই ঢোক আর মুসুক না কেন পাক। কথা বলে না কেন? জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি কেন বলেছেন হালাল রুজি রুটি খাও, সুদমুক্ত জীবন তৈরি করো? কারণ হালাল খাইলে তোমার বডি পাক হবে, সুদমুক্ত জীবন তৈরি করলে তোমার বডিটা পাক থাকবে। সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যত হাক্কানি মসজিদ তৈরি করেছেন, একটা মসজিদও দান বাক্স লাগাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ দান বাক্স থাকলে সকলেই দেবে। নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, মাতাল সবাই ওর মধ্যে ঢুকাবে টাকা। কথা বলেন না কেন? বাস্তব কথা বলছি, রাগ করার কিছু না। একটু ভাবেন, বিবেকটাকে উন্মোচন করেন, বালিশি মাথা দিয়ে ভাবেন যে মৌলানা সাহেব আজকে কি বলে গেল এই ঘুটিয়া শরীফে দাঁড়িয়ে। একটু চিন্তা করেন, একটা কথাও নিজের নয়, সব কথা হলো আল্লাহ। কথা বলেন। তাহলে নামাজের জায়গা যদি পাক না হয়, তাহলে আগে তো একটা ফরজের কাজা। কিসের কাজা? বাবা নামাজের ফরজ বাদ গেলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাসালা দেয় কি নামাজ ফের ঘুরি পড়ো, তার মানে নামাজ হয়নি, ফরজ বাদ গিয়েছে। আর ওয়াজিব বাদ গিয়েছে, ফের সহসিদ্ধা দাও। কথা বলেন না কেন? তাহলে এই ফরজ যদি কাজা থাকে তাহলে কতবার নামাজ ঘোরাবেন? কিয়ামত পর্যন্ত যদি কাজা থাকে